মাইক্রোস্কোপ ছাড়াই কিভাবে কোরআন জানলো মায়ের পেটের শিশুর ধাপগুলো? ডক্টর মরিস বুকাইলি গবেষণা বছরের পর বছর করেছেন। করার পর তিনি জানতে পারলেন তার বন্ধু তাকে যে বইটা উপহার দিয়েছিল সেটার মধ্যে সেই গবেষণার ফল আগে থেকেই লেখা ছিল। 1400 বছরের আগের একটি বই আজকের আধুনিক বিজ্ঞানের সাথে কিভাবে মিলে যাচ্ছে? এগুলো কি কাকতালীয়? একজন মানুষ, তিনি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, ডক্টরেট করেছেন, বছরের পর বছর গবেষণা করেছেন। তার কাছে ইসলাম বা কোরআন নিয়ে কোনো আগ্রহ ছিল না, কোনো পরিচয়ও ছিল না। কিন্তু একদিন হঠাৎ করে তিনি কোরআনের একটি আয়াত পড়লেন এবং থমকে গেলেন। কারণ সেই আয়াতে যা লেখা সেটা তিনি তার সারা জীবনের গবেষণায় সবে আবিষ্কার করেছেন। আজকে আমি আপনাদের সাথে এমন চারজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর গল্প বলবো, যারা বিজ্ঞান চর্চা করতে করতে আল্লাহকে খুঁজে পেয়েছেন। প্রথমেই বলবো কানাডার বিখ্যাত বিজ্ঞানী ডক্টর কেইথ এল মুয়ের কথা। ব্রুন বিজ্ঞানী, তিনি ছিলেন পৃথিবীর সেরাদের মধ্যে একজন। ব্রুন মানে হলো মায়ের পেটে শিশু যখন একদম ছোট্ট থাকে তখন ধাপে ধাপে কিভাবে তার হাত পা চোখ কান তৈরি হয় সেটা নিয়ে গবেষণা। এই বিষয়ে তার লেখা বই পৃথিবীর 8টি ভাষায় অনুবাদিত হয়েছে। সহজ কথায়, মায়ের পেটের ভিতরে শিশু কিভাবে তৈরি হয় এটা তিনি সবচেয়ে ভালো জানতেন। একটি সম্মেলনে তাকে কোরআনের আয়াত দেখানো হলে সেখানে তিনি দেখতে পেলেন একটি আয়াত লেখা রয়েছে, যার আরবিটা হলো এই: সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা। আল্লাহ তাআলা সেখানে বলছেন যে দেখো, আমি শুক্রবিন্দুকে পরিণত করলাম জমাট রক্তে, তারপর মাংসপিণ্ডিতে, তারপর সেটা হাড়ে। সূরা মুমিন আয়াত নাম্বার 14। একদিন সৌদি আরবের একটি বৈজ্ঞানিক সম্মেলনে তাকে কোরআনের কিছু আয়াত দেখানো হলো, যেখানে মায়ের পেটে শিশুর বিকাশের বিভিন্ন ধাপের কথা বলা হয়েছে। তিনি আয়াতগুলো পড়লেন, থামলেন, আবার পড়লেন এবং প্রকাশ্যে তিনি সেদিন ঘোষণা করেছিলেন আধুনিক বিজ্ঞান মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করে এটা আবিষ্কার করেছে। কিন্তু 1400 বছর আগে তখন তো কোনো মাইক্রোস্কোপ ছিল না, তখন কোনো অত্যাধুনিক যন্ত্র ছিল না। তাহলে কোরআন কিভাবে জানিল মায়ের পেটের সেই গভীর অবস্থাগুলো কিভাবে ধাপে ধাপে পরিবর্তন হয়? এটা অবশ্যই কোনো মানুষের কথা হতে পারে না। এরপর ডক্টর কে মোর ইসলাম গ্রহণ করেন। ইমে যার কথাটা বলবো তার গল্পটা একটু অন্যরকম। ডক্টর মরিস বুকাইলি ছিলেন ফ্রান্সের একজন বিখ্যাত চিকিৎসক। তিনি এতটাই প্রতিষ্ঠিত ছিলেন যে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত তাকে একটি বিশেষ কাজের জন্য ডাকিলেন। কাজটা কি? কাজটা ছিল এই ফেরাউনের মমি পরীক্ষা করা। হ্যাঁ, সেই ফেরাউন যার কথা কোরআনে আছে, যে হযরত মুসা আলাইহিস সালামের শত্রু ছিল। মমি মানেটা কি সেটা আমাদের বুঝতে হবে। মমি মানে হলো প্রাচীন মিশরে মানুষ মারা গেলে তার লাশকে বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করা হতো, যাতে 1000 বছরেও নষ্ট না হয়। ডক্টর বুকাইনি মমি পরীক্ষা করে বললেন, এই মানুষটি সমুদ্রে ডুবে মৃত্যুবরণ করেছে, শরীরে এখনও লবণের চিহ্ন রয়েছে। তখন একজন মুসলিম পণ্ডিত তাকে বললেন, এটা কোরআনে 1400 বছর আগেই বলা হয়েছে, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ডক্টর বুখাইনি কোরআন নিয়ে গবেষণা করলেন, লিখলেন বিখ্যাত বই এবং ইসলাম গ্রহণ করলেন।